মুক্ত নির্বাচন হয়, মর্যাদাকর ব্যক্তির মর্যাদার হানি হবে, এটা কোনোদিনই গ্রহণযোগ্য নয়। হয়তো ফেব্রুয়ারিতে নির্বাচন হবে যদি প্রধান উপদেষ্টা তার কথা রাখে, না হলে এপ্রিলে নির্বাচন তো হবে, কিন্তু সেই নির্বাচন যেন দাপটমুক্ত নির্বাচন হয়, গ্রহণযোগ্য নির্বাচন। এই সাবজেক্টটি নিয়ে এখানে মান্যভাই উপস্থিত করেছেন এই আলোচনা সভা। আমরা বলবো, আপনারা জানেন গত ফ্যাসিস্ট সরকার, খুনি হাসিনা সরকার তিনটি নির্বাচন কিভাবে করেছে সেটা আপনাদের সকলের জানা। সেই নির্বাচনে এই দেশের মানুষ ভোট দিতে পারে নাই, আপনারা ভোট দিতে পারেন নাই, আমরা ভোট দিতে পারিনি। এই যে মানুষ 17 বছর ভোটের অধিকার থেকে, নাগরিকের যে অধিকার, ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিলেন, এখন মানুষ আশান্বিত যে সামনে যে কোনো নির্বাচনে একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে, যেখানে কোনো রাতের ভোট দিনের খেলা থাকবে না, যেখানে মানুষ নির্ভয়ে ভোট দিতে পারবে, যেখানে মানুষ ভোট দিতে গিয়ে কোনো হয়রানির শিকার হবে না, এমন একটি গ্রহণযোগ্য নির্বাচনের কথা মান্যভাই বলেছেন। এটা এই দেশ মান্যভাই বলেছেন, সেটা এই দেশের মানুষের আশাকাঙ্ক্ষার প্রতি যে একটি ক্ষমতার দাপটমুক্ত গ্রহণযোগ্য নির্বাচন। অধিকার আমাদেরকে ফিরিয়ে দিতে হবে, যাতে মানুষ নির্ভয়ে ভোট দিয়ে ঘরে ফিরে যেতে পারে। মানুষ ঘরে ফিরে যাওয়ার জন্য কোনো শঙ্কা সৃষ্টি না হয়, সেই ব্যবস্থাটা আমাদেরকে করতে হবে। বন্ধুগণ, আমি এখানে শুধু দাপটমুক্ত ভোট, গ্রহণযোগ্য নির্বাচনের কথাই বলবো না, এই দাপটমুক্ত রাজনীতিও আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। আপনারা জানেন আজকে দেশে যে অবস্থার সৃষ্টি হয়েছে, একটি অন্যায়কারী সে অন্যায় করেছে, কিন্তু এক সাংবিধানিক পোস্ট যিনি হোল্ড করতে, সেই নুরুল হুদা নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার, এই দেশের একজন সৎ আমলা ছিলেন এবং মুক্তিযুদ্ধ, যিনি ৭১ সালে মুক্তিযুদ্ধ করেছিলেন আমাদের সঙ্গে, সেই ব্যক্তিটি ভুল করেছে, তার শাস্তি হতে পারে, শাস্তি হওয়া উচিত আমি মনে করি। কিন্তু তাকে যেভাবে হেনস্থা করে, রাস্তায় যেভাবে মব সৃষ্টি করে, আমরা যারা মানবিক মর্যাদার কথা বলি, আমরা যারা ন্যায় বিচারের কথা বলি, এই রাষ্ট্রের মূলনীতি নিয়ে গতকালকে আমরা আলোচনা করেছি, কিন্তু আমরা দেখলাম শ্রী নুরুল হুদার ব্যাপারে সেখানে কি হয়েছে, তার আত্মমর্যাদার হানি হয়েছে। বিচার হবে, তার ফাঁসি হতে পারে, জেল হতে পারে, কিন্তু আমি আইন হাতে তুলে নিয়ে এরকম একজন মর্যাদাকর ব্যক্তির মর্যাদার হানি হবে, এটা কোনোদিনই গ্রহণযোগ্য নয়। এটা এদেশের মানুষ গ্রহণযোগ্য করবে না। ওই খুনি হাসিনার দলের লোকদের সঙ্গে আমাদের কি তফাৎ? আমরা তো সেই পথে যাব। যদি এগুলা হতে থাকে, এই ধরনের আত্মমর্যাদার হানির মতো ঘটনা ঘটতে থাকে, আমাদের পরিণতি সেটাই হবে। এটা আমরা যারা রাজনীতি করি, রাজনৈতিক কর্মী, আমাদেরকে মনে রাখতে হবে, কারোর আত্মমর্যাদা আঘাত হানা যাবে না। বিএনপি একটি বড় রাজনৈতিক দল, তাদের সঙ্গে আমাদের এই যে আমরা ৭০ হচ্ছে, আমরা একমত পোষণ করছি, বিএনপিটার সঙ্গে একমত। এটা বিরাট অর্জন, এই দেশের মানুষের জন্য অর্জন, যেটা বিএনপি সহ আমরা ৭০ হচ্ছে, যার মাধ্যমে এই দেশে ফ্যাসিস্ট হতো, কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠিত
প্রতিষ্ঠিত হতো, স্বৈরাচার প্রতিষ্ঠিত হতো, অন্তত সেই কাজটি বিএনপির সঙ্গে আমরা যেভাবে রাজপথে লড়াই সংগ্রাম করেছি ঠিক সেভাবে জাতীয় ঐক্যমত্য কমিশনে আমরা একমত হয়েছি। এবং আরেকটি বিষয়ে আমরা একমত হয়ে গেছি, সালাউদ্দিন সাহেব নিজে উনি এখানে উপস্থিত আছেন, উনি মানে দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকবে না।